নমস্কার, আজকে একটা মাংসর রেসিপি শেয়ার করব। তোমরা কিন্তু রাগ করো না যে এত গরমে মাংসর রেসিপি শেয়ার করছে। একটু আলাদা রকমের করবার চেষ্টা করেছি, তাই শেয়ার করলাম। আমরা 5 ফোড়নটাকে একটু কাঠখোলায় নেড়ে নিয়েছি। আমরা বলছি কারণ আমার ভাইয়ের বউ আর আমি মিলে এই রান্নাটা করেছি আর কি। তো একটু শুকনো লঙ্কাও কাঠখোলায় নেড়ে নিয়েছি। তো এইটা তেল দিয়ে কিন্তু আবার গোটা গরম মশলা, আবার একটুখানি 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি। তার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে। ও পেঁয়াজটা দিই, আর আমি চলে গেছি আম তেলের এই জারটা ছবি তুলতে। কেন তুলেছি তোমাদেরকে পরে বলছি। আর যেটা কাঠখোলায় নেড়ে রেখেছিলাম যে মশলাগুলো, তারই কিন্তু এটা গুঁড়ো করা হয়েছে। আর আমরা এখানে 1.5 কেজি মাংস ব্যবহার করেছি। আর আম তেল থেকে আর একটা আম আমরা পেস্ট করে রেখেছি। আমার ভাইয়ের বউ বলছিল যে আচার কিনে নিয়ে আসার জন্য, আচারটা কিনে নিয়ে আসা হয়নি, যে কারণে আম তেল থেকে একটা আম নিয়ে চলে এসেছি। যাই হোক, খেতে কিন্তু খুব একটা হেরফের কিছু হয়নি, আচারের টেস্টটাই কিন্তু এসেছে। তো একটু হালকা নাড়াচাড়া করার পর নুন, একটু মিষ্টি, টমেটো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু রেড চিলি পাউডার দিয়ে দেওয়া হয়েছে। সমস্তটাও হালকা নাড়াচাড়া করবে। এই রান্নাটা বলি আমার বড় ননদ খাইয়েছিল প্রথম, জানো তো, অপূর্ব ও করে দিদি, মানে খুব সুন্দর করে, যে কারণে একটু আচারি চিকেনই বলা হয় এটাকে। তো জানি না কতটা আচারই হয়েছে, তো মোটামুটি করবার চেষ্টা করেছি আর কি দুজনে মিলে। ঢাকাটা খুলে কিন্তু আদা রসুনের পেস্টটা ও দিয়ে দিয়েছে। রসুনটা কিন্তু আমরা পেস্ট করিনি, হ্যাঁ, একটু থেতো করে নিয়েছি রসুনটা, আদাটা কিন্তু বেটে নিয়েছিলাম। হালকা নাড়াচাড়া করার পর ঢেকে দিয়েছিল। ঢাকাটা খুলে কিন্তু এই অবস্থায় এসেছে। যে যা গুঁড়ো করে রাখা ছিল মশলাটা, সেই মশলাটাই কিন্তু দিয়ে দেওয়া হলো। আর কাসুরি মেথিটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো, আবার নাও পারো, তবে দিলে কিন্তু মন্দ হবে না। তো অবশ্যই ট্রাই করো। আমরা যেহেতু ফ্রাইড রাইসের সঙ্গে খেয়েছিলাম, একটু গ্রেভি রেখেছিলাম, দেখো আমরা না একটু আম তেল অ্যাড করেছি, পাকামি করে যদিও, কিন্তু খেতে ভালো হয়েছিল। আর আমের যে পেস্টটা, সেটাও কিন্তু আমরা লাস্টে দিয়ে দিয়েছি। তো শক্ত যে আমের জিনিসটা, সেটাও দেখো বাদ দেয়নিও, সেটাও রেখে দিয়েছে। যাই হোক, খেতে কিন্তু ভালো হয়েছে। তোমরা কিন্তু যদি রুটি, পরোটা বা লুচির সঙ্গে খাও, একটু ড্রাই করতেই পারো, বেশ শুকনো শুকনো ভালোই লাগবে খেতে। আমাদের বাড়ির ছেলেগুলো আবার শুধু বলে গ্রেভি দাও গ্রেভি দাও, যে কারণে রাখা হয়েছে। তোমরা ট্রাই করবে যারা যারা ট্রাই করোনি এখনও, আর ভালো লাগলে লাইকও করবে। টাটা।